দেখবেন সমাজের মধ্যে একজন মানুষ অনেক গরিব হত দরিদ্র রিক্সা চালায় খায়, সিএনজি চালায়া জীবন পার করে, কিন্তু মসজিদ সাহেব যখন আজান দেন দৌড়িয়া মসজিদে চলে যায়, মিথ্যা কথা বলে না, মানুষের গীবত শিকায়েত করে না, অন্যায় করে না, আল্লাহকে ভয় করে করে সমাজের মধ্যে চলাফেরা করে। ওই মানুষটা গরিব হইতে পারে, মানুষেরা তাকে ভালোবেসে দেখা হইলে তাকে সালাম দেয়। কথা বলেন ঠিক কিনা? পক্ষান্তরে আপনি যদি বড় একজন নেতা হন, নামাজ নাই, ইসলামের কোনো হুকুমের পাবন্দি নাই, চান্স পাইলেই জনগণের টাকা পয়সা মেরে দিয়ে 2 নম্বরই করে, এমন 2 নাম্বার মানুষ যদি হয়, আল্লাহ তাকওয়া যদি অন্তরের মধ্যে না থাকে, এই মানুষকে মানুষ প্রাথমিকভাবে ভয় করে সালাম দেয়, ঠিক আছে, কিন্তু সালাম দিয়ে যখন পিছনে চলে যায়, ওই সমাজের মানুষগুলো তার দিকে থুতু নিক্ষেপ করে। কথা বলেন ঠিক কিনা? সমাজের অনেক নেতার পরিস্থিতি দেখলে আমরা বুঝতে পারি, সেই নেতাকে অনেক সম্মান করত, অনেক মর্যাদা চেয়ারের আসনে বসাইতো, যখন 2 নম্বরই করেছে, অন্যায় করেছে, জুলুম করেছে, এই বাংলাদেশের ইমানদার মুসলমানেরা তাদেরকে এই বাংলার জমিন ছাড়া করেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সম্মানীয় মানুষ যারা, তাকওয়াবান মুসলমান যারা, এরা মুকুটহীন বাদশা, এদের কোনো নির্বাচন করা লাগে না, এদের কোনো ক্যানভাস করা লাগে না, অটোমেটিক আল্লাহর তাকওয়া থাকার কারণে মানুষের কলবের মধ্যে তাদের ভালোবাসা তৈয়ার করে দেয় আল্লাহ, যার কারণে টাকা পয়সা নাই, গাড়ি বাড়ি নাই, কিন্তু মানুষটাকে দেখলে মানুষ সালাম দেয়, সম্মান দেয়। মুসলমান ভাইরা আমার, আমরাও যদি তাকওয়া অর্জন করতে পারি, আল্লাহর ভয় অন্তরের মধ্যে যদি লালন করতে পারি, আল্লাহ তাআলা এই সমাজের মধ্যে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়ে আমাদেরকে জান্নাতি মানুষ বানায় দিবেন। কথা বলেন ঠিক কিনা? হकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के अस दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश, जिससे दुनिया आज खुदा गाफिल बुदान, नई कमाशुनक रहू फरुसिंदुजान। আল্লাহু আকবার বলেন। এই জন্য মুসলমান, ওগো নবীজির উম্মতের দল, তোমরা শুনে নাও, আজকে দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লালসার মধ্যে পড়ে আল্লাহকে ভুলে কোথায় গিয়েছো গো ভাই? একবার জীবনের হিসাবগুলো মিলিয়ে দেখো। এই জীবনের মধ্যে তো তুমি সারা জীবন থাকবা না, তুমি যদি তাকওয়াবান মুসলমান না হইতে পারো, এই জিন্দেগি, পরকালের জিন্দেগি তোমার বরবাদ হয়ে যাবে। পক্ষান্তরে তুমি যদি আল্লাহওয়ালা তাকওয়াবান মুসলমান হয়ে যাও, আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতি মানুষ বানায় দিবেন। কথা বলেন ঠিক কিনা? তাকওয়া অর্জন করলে কেমন ফজিলত, কেমন সওয়াব, কত বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়। একটা হাদিস যদি আপনাদেরকে শুনিয়ে দিয়ে যায়, তাহলে এই বিষয়গুলো আপনাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। মিশকাত শরীফের মধ্যে একটা হাদিস এসেছে, আল্লাহর পয়গম্বর হাদিসটা উল্লেখ করে বলেন, বনি ইসরাইলের মধ্যে একজন পাপিষ্ঠ ব্যক্তি ছিলেন। ওই ব্যক্তি কোনোদিন ভালো কাজ করতো না, অন্যায় করে করে চলতো, আল্লাহর হুকুম মানতো না, সময় পাইলেই মানুষের ক্ষতি করে সমাজের মধ্যে চলতো, আল্লাহর হুকুমের পাবন্দি করতো না, দুনিয়ার মধ্যে নাফরমানি করে করে জাহান্নামে জীবন যাপন করতো আল্লাহর ওই বান্দা। এবার যখন বয়স অনেক হয়ে গিয়েছে, এবার তার অন্তরের মধ্যে অনুশোচনা হয়েছে, হায় রে হায়, জিন্দেগি গুনাহ করে করে কাটায় দিলাম, আল্লাহর হুকুমের পাবন্দি করি নাই, আল্লাহ এই জিন্দেগি যদি শেষ হয়ে যায়, মৃত্যুর পরে কি উত্তর তোমার কাছে দিয়ে দিব? আমি এই গুনাহমাখা জিন্দেগি চেহারা নিয়ে আল্লাহর সামনে কেমন করে দাঁড়াবো? এই বনি ইসরাইলের লোকটার এবার অনুশোচনা হয়েছে। তিনি চিন্তা করেছে, আমি যদি এই গুনাহ অবস্থায় মৃত্যুবরণ করি, জাহান্নামের আগুন তো বড় কঠিন, এই আগুন তো সহ্য করতে পারবো না,
জিন্দেগি গুনাহ করে করে কাটিয়েছি, আমি কেমন করে এই গুনাহমাখা জিন্দেগি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো? এবার এই বনি ইসরাইল এই ব্যক্তি তার সন্তানদেরকে ডেকে বলতেছে, ও আমার সন্তানের দলেরা, তোমরা আসো, তোমাদেরকে একটা নসিহত করতে চাই। এবার সন্তানেরা যখন তার দরবারে এসছে, তার বাবা বলতেছে, বাবা তোমরা শুনে নাও, আমার হায়াতের জিন্দেগি তো প্রায় শেষ, মাথার চুলগুলো ফেঁকে গেছে, হয়তো আমি দুনিয়ার মধ্যে আর বেশি দিন বাঁচবো না, তবে এই মৃত্যুর আগে তোমাদেরকে একটা নসিহত করে যেতে চাই। বাবা, আমি যদি মৃত্যুবরণ করি, আমাকে তোমরা কবরস্থ করবা না। সন্তানরা বলতেছে, বাবা কি বলতেছো? মানুষ মারা গেলে তো তাকে কবরস্থ করতে হয়, আপনি কেন বলতেছেন আপনাকে কবরস্থ করব না? তাহলে কি করব? আর এবার এই বনি ইসরাইলের ওই ব্যক্তি বলতেছে, ও আমার সন্তানেরা, আমি যখন মৃত্যুবরণ করব, আমার লাশটা তোমরা ছাই দিয়ে পুড়িয়ে দিবা, আর এই ছাইগুলো কয়েক ভাগ করবা, করার পরে এক ভাগ ছাই তোমরা বাতাসের সঙ্গে উড়িয়ে দিবা, আর এক ভাগ ছাই তোমরা নদীর পানির সঙ্গে ভাসিয়ে দিবা। মুসলমান ভাইরা আমার, এই বনি ইসরাইলের ব্যক্তির চিন্তা হইতেছে, আমি তো অনেক পাপ করেছি, আল্লাহর সামনে যদি এমন ভাবে যাই, তাহলে তো আমাকে জাহান্নামে দিবে, আমি আল্লাহর সামনে দাঁড়াইতে চাই না। বুদ্ধি কি করা যায়? যদি আমার লাশটা পুড়িয়ে দিয়ে ফসি করে ছাইগুলো দেওয়া হয়, তাহলে হয়তো আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে না। কিন্তু মুসলমান ভাইরা আমার, আল্লাহ হইতেছে সর্বশক্তিমান, আলিমুম বিযাতিস সুদূর। পৃথিবীর এমন কোনো কাম নাই যেই কাজটা আল্লাহ তাআলার পক্ষে করা অসম্ভব হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা মনে করতেছো এই ব্যক্তি পুড়িয়ে ছাই করে দিলে আমি তাকে আর জিন্দা করতে পারবো না, এমনটা ভাবিও না। বরং আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুনা লাহু কুন ফায়াকুন। নিশ্চয় আল্লাহ তাআলা যখন কোনো জিনিস সৃষ্টি করার ইচ্ছা করে, ইরাদা করে, শুধু বলে কুন হয়ে যাও, সাথে সাথে আল্লাহর হুকুমে ওই জিনিসটা হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান ভাইরা আমার, এবার বনি ইসরাইলের এই ব্যক্তি যখন মৃত্যুবরণ করেছে, তার সন্তানেরা তার আদর্শ, তার ওসিহত পুরা করার জন্য তার লাশটা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, আর দুই ভাগ ছাই করে, এক ভাগ ছাই বাতাসের সঙ্গে উড়িয়ে দিয়েছে, আর এক ভাগ ছাই নদীর পানির সঙ্গে মিশিয়ে দিয়েছে। এদিকে আল্লাহ তাআলা সাথে সাথে বাতাসকে হুকুম দিয়েছে, এই বাতাস ওই ব্যক্তির ছাইগুলো এক জায়গায় জমা করে দে। নদীকে হুকুম দিয়েছে, ওরে নদী আয় আয়, ঢেউয়ের মাধ্যমে এই ব্যক্তির ছাইগুলো একত্রিত করে দাও। এবার যখন সম্পূর্ণ ছাই এক জায়গায় হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা কোন বলেছেন, সাথে সাথে ওই ব্যক্তির বডি তৈরি হয়ে গিয়েছে। আল্লাহ তাআলার রূহ ফিকে দিয়ে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করতেছে, বান্দা, জীবনে মানুষ যখন মৃত্যুবরণ করে, নিয়ম হইল তাকে কবরস্থ করা, তুমি কি জন্য তোমার লাশটা পুড়িয়ে দেওয়ার কথা বলেছিলা? আমার কাছে উত্তর দাও। আল্লাহ জানে, তারপরেও আবার জিজ্ঞাসা করতেছে তার মুখ থেকে নিজেই শোনার জন্য। এবার বনি ইসরাইলের ওই ব্যক্তি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলতেছে, আল্লাহ, তুমি তো জানো আমি কি জন্য আমার লাশটা পুড়িয়ে দেওয়ার কথা বলেছি গো মাবুদ, তারপরেও কেন আপনি আমাকে জিজ্ঞাসা করতেছেন? আমি জিন্দেগিতে কোনোদিন তোমার পথে চলি নাই আল্লাহ, গুনাহ করে করে জিন্দেগিটা জাহান্নামী জিন্দেগি বানায় ফেলেছি। আল্লাহর পথে কোনোদিন চলি নাই, এমন কোনো পাপ নাই যেই পাপটা আমি করি নাই। এই জন্য ভয় হয় এই গুনাহমাখা জিন্দেগি নিয়ে আপনার সামনে কেমন করে দাঁড়াইবো। ওগো আমার মাবুদ, আপনি তো আমাকে সৃষ্টি করেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তুমি তো মানুষ সৃষ্টি করেছো একমাত্র তোমার দাসত্ব করার জন্য আল্লাহ।
এমন বন্দেগী দুনিয়াতে করি নাই, মানুষের ক্ষতি সাধন করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি আল্লাহ। এই জন্য এই গুনামাখা চেহারা নিয়ে আপনার সামনে দাঁড়াইতে বড় লজ্জা হয়। এই জন্য সন্তানদেরকে ওসিহাত করেছি, সন্তানের দল, আমি যখন দুনিয়া থেকে চলে যাব আমার লাশটা তোমরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে ভস্মী করে দিবা। আমার মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলতেছে, ওরে আমার বান্দা, সারা জীবন অন্যায় করেছ, আমার নাফরমানি করেছ, কোনদিন একটা ভালো কাজ করো নাই, আমার ভয় তোমার অন্তরের মধ্যে ছিল না। কিন্তু এই বৃদ্ধ বয়সে এসে আমার ভয় তোমার অন্তরের মধ্যে তুমি জায়গা দিয়েছ। আমার জাহান্নামের ভয়ে, আমার ভয়ে তুমি কবরের মধ্যে আসতে চাও নাই। এই বিষয়টা অনেক ভালো লেগেছে বান্দা, যা যা এই যে শেষ বয়সে এসে তাকওয়া অর্জন করেছো, আমার ভয়ে তুমি অন্তরের মধ্যে লালন করেছো, বিষয়টা আমার কাছে অনেক ভালো লেগেছে। আজকে আমি আল্লাহ তাআলা এই ফেরেশতাদের সামনে ঘোষণা করে দিলাম, এই মৃত্যুর আগে তাকওয়া অন্তরের মধ্যে লালন করার কারণে আজকে তোমার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিয়ে তোমাকে আমার জান্নাত আমি দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কারে লাগিয়া কান্দ তুমি, কারে লাগিয়াই হাসো, যে তোমার করল সৃজন, যে তোমার করল সৃজন, তারেই ভুলে গেছো। কারে লাগিয়া কান্দ মানুষ, কারে লাগিয়াই হাসো। আমার মুসলমান ভাইরা, আজকে আমরা দুনিয়ার মহাব্বতে পড়ে, এই দুনিয়ার লালসে পড়ে আল্লাহকে ভুলে গেছি গো ভাই। আমাদের এই কথা ভুলে নাই, আমাদের স্মরণ নাই, আমাদের বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে, আমাদের কয়েকদিন যাইতে হবে। আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে কি জন্য পাঠাইছে? আজকে দুনিয়ার মধ্যে এসে এসে আমরা নাফরমানি করে করে কাটাইতেছি সময়। মুসলমান ভাইরা, ও যুবক ভাইরা, তুমি হয়তো মনে করতেছো আমার বয়স তো টাটকা রয়েছে, এখনই মৃত্যুবরণ করব না, আমার অনেক শরীরের মধ্যে শক্তি, পালসার হোন্ডা, এফজেড হোন্ডা নিয়ে নিয়ে খালি পাঙ্কুবাজি করতেছো। তুমি কি জানো পেপার খুললেই দেখা যায় যুবক গাড়ি অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করেছে। দুনিয়ার মধ্যে এই দুনিয়ার মোহ পড়ে, দুনিয়ার রং তামাশায় পড়ে তুমি মনে করতেছো না না আমার হয়তো এখন মৃত্যুবরণ করবে না, আমার এখন অনেক সময় রয়েছে, চুলদারি এখনো কালো রয়েছে, বৃদ্ধ হওয়ার পরে তারপরে ভালো হয়ে যাব, যত গুনাহ কুরান এখন করে নেই এই বলে দুনিয়ার মধ্যে যাবতীয় খারাপ কাজ করতেছি, টেন্ডারবাজি করতেছি, শয়তানি বাটপারি করতেছি, নামাজ পড়ি না, মানুষের কি বল শেখায়ত করে করে এই জিন্দেগি জাহান্নামী বানাই ফেলতেছি গো ভাই। ও আমার যুবক ভাইরা, শুনে নাও, তুমি এই দুনিয়ার জীবনে পড়ে থাকবা, দুনিয়ার পিছনে তুমি পড়ে থাকবা, কখন জানো দেখবা আজরাইল তোমার সামনে এসে হাজির হয়ে গিয়েছে। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় যারাই ছিল একে একে সবাই গেল, এই দুনিয়ায় যারাই ছিল একে একে সবাই গেল, তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওনা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা।
করতে হবে, আল্লাহ তাআলার ভালোবাসা আমাদেরকে অর্জন করতে হবে। জীবনের প্রত্যেকটা কাজ আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়ে নিয়ে আমাদেরকে করতে হবে। আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকে তাহলে ওই মানুষটাকে আল্লাহ তাআলা সবচাইতে ভালোবাসে। জোরে গান সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই জন্য তাকওয়া অর্জন করতে হবে। জীবনের প্রত্যেকটা কাজ আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়ে নিয়ে পালন করতে হবে, তাহলে আমাদের জীবনটা সুন্দর আর দামি হয়ে যাবে। আমরা যদি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে পারি, আল্লাহর প্রতি যদি ভয় আমরা যদি স্থাপন করতে পারি, আমাদের সমস্ত জরুরত আল্লাহ তাআলা তার পার্লামেন্ট থেকে আমাদেরকে করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য কোরআনে কারীমের মধ্যে সাত করে বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ তাআলা বলেন, সেই ব্যক্তি তাকওয়া অর্জন করবে দুনিয়ার সমস্ত টেনশন পেরেশানি থেকে বের হওয়ার জন্য, এই পৃথিবীর জমিনের সমস্ত সংকট থেকে বের হওয়ার জন্য আল্লাহ তাআলা তাকে সহজ পথ বের করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। শুধু তাই নয়, আল্লাহ তাআলা টেনশন থেকে বের করবে। শুধু তাই নয়, আরো আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার বান্দা, তুমি যদি আমার তাকওয়া অর্জন করতে পারো, আমার ভালোবাসা যদি, আমার ভয় যদি অন্তরের মধ্যে বসাইতে পারো, আমি আল্লাহ তোমাকে এমন জায়গা থেকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিব বান্দা, যেটা তুমি কোনোদিন কল্পনাও করতে পারো না। একসাথে দুই ভাই রিস্কা নিয়ে বের হবে, একজনের অন্তরের মধ্যে তাকওয়া নাই, সে দিনে কামাই করবে 500 টাকা, আরেকজনের অন্তরের মধ্যে যদি আল্লাহর তাকওয়া আর ভালোবাসা থাকে, আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ওয়াদা করেছে, বান্দা তাকওয়াহীন ব্যক্তি যেই পরিমাণ অর্জন করবে তার সে বহুগুণ রিজিক আমি আল্লাহ তোমাকে দিয়ে দেব। একটা ঘটনা বললে বিষয়টা বুঝবেন আল্লাহর ভয় কি জিনিস। একটা ঘটনা যদি আপনাদের সামনে বলে দিয়ে যাই, এটা একটা গল্প, হাদিস কোরআনের কোথাও এই গল্পটা নাই। মুসলমান ভাইরা আমার, আমাদের বাংলাদেশ তো পীর মুরিদের দেশ। বাংলাদেশে যদি 18 কোটি মুসলমান থাকে, দেখবেন 20 কোটি পীরের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আপনারা বগুড়ার মানুষ, আপনাদের বগুড়া তো পীরের কোনো অভাব নাই। চাচা পাগলা, ভাই পাগলা, লেংটা পাগলা সহ সব পাগলা রয়েছে, শুধু আকুল ল্যাংটা বাবা বাকি আছে। এটাও দেখবেন কয়েকদিন পর ওই যে করতোয়া মাল্টিমিডিয়া স্কুলের সামনে যে পাগলা রয়েছে, এই ল্যাংটা পাগলা যেদিন মরবে, কয়েকদিন পরেই দেখবেন বগুড়া শহরে আর একটা বাবার আমদানি হবে, ওই বাবার নাম দেওয়া হবে ল্যাংটা বাবা। এই সমস্ত পীরগুলো যাদের কোনো ইসলামের জ্ঞান নাই, যারা পাগলা মেন্টালিয়ান সমস্যা, এরা মৃত্যুবরণ করে করে সুবিধাবাদী কিছু মানুষ রাস্তার মোড়ে মোড়ে মাজার করে করে টাকা কামাই করে। মুসলমান ভাইরা আমার, শিরিক বিদায়তের আকড়া বানায় দেয়, গাঁজা খাওয়ার একটা আসর বানায় দেয়, আর সেখানে বিভিন্ন অকর্ম তৈরি করে। এই সমস্ত বাবারা মানুষের ঈমান ধ্বংস করতেছে। কথা বলেন ঠিক কিনা? এতই বাবা, বাবার কোনো অভাব নাই, বাবার কোনো অভাব নাই। ল্যাংটা বাবা, চাচা পাগলা, হাজার কোটি কোটি বাবা দিয়ে দে বাংলার জমিন ভরে আছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, যে কথা আমি বলতেছিলাম, এইরকম একজন পীর সাহেব তার মুরিদদেরকে বলতেছে, ও আমার মুরিদের দলেরা, এই যে আমি যেরকম চেয়ারের মধ্যে বসে আপনাদেরকে নসিহত করতেছি, একজন পীর সাহেব এইরকম চেয়ারের মধ্যে বসে তার মুরিদদেরকে বলতেছে, আমার বয়স হয়ে গিয়েছে, হয়তো আমি আর দুনিয়ার মধ্যে থাকবো না, আমি কখন যেন দুনিয়া থেকে চলে যাই, আমার মৃত্যুর আগেই আমার এই গদির আসল কাকে দিয়ে যাব, আমি একজনকে খুঁজতেছি। ও আমার মুরিদেরা, আমি তোমাদের মধ্যে একজনকে আমার এই গদির দায়িত্ব, এই পীরের দায়িত্ব দিয়ে যেতে চাই। তাহলে আমি তোমাদেরকে একটা পরীক্ষা করব, পরীক্ষাটা হইতেছে তোমরা কি করবা, আগামীকাল প্রত্যেকজন ব্যক্তি একটা করে মুরগি জবাই করে আমার দরবারে নিয়ে আসবা। মুরিদেরা জিজ্ঞাসা করল, পীর সাহেব মুরগি জবাই
জবাই করে নিয়ে আসবে, পৃথিবীর কেউ তার এই জবাই করা দৃশ্যটা দেখবে না। এটা যে এসে আমাকে বলতে পারবে, আমি তাকেই আমার এই পীরের আসনটা দান করে যাব। মুসলমান ভাইরা আমার, গল্পটা বানোয়াট হইলেও একটু দিলের কান দিয়ে বুঝবেন, অনেক শিক্ষা এই গল্পের মধ্যে রয়েছে। এবার মুরিদেরা বাড়িতে চলে গেল। পরের দিন সবাই একটা করে মুরগি জবাই করে নিয়ে পীরের দরবারে হাজির হয়ে গেল। একটা মাত্র মুরিদ তিনি তাজা মুরগি নিয়ে বাবার দরবারে চলে আসছে, পীরের দরবারে চলে আসছে। এবার পীর সাহেব একজনকে জিজ্ঞাসা করতেছেন, তুমি কোথায় মুরগি জবাই করছো? ওই পীর সাহেব বলতেছে, বাবা আমি আমার সন্তান আমার স্ত্রীদেরকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম, ঘরের দরজা জানলা বন্ধ করে পায়ের নিচে ফালায়া মুরগিটা আমি জবাই করেছি, পৃথিবীর কোনো মানুষ দেখে নাই। আরেকজনকে জিজ্ঞাসা করা হয়েছে, বলতেছে, বাবা চলে গিয়েছিলাম বিলের মধ্যে ডোবার মধ্যে নেমে একা একা জবাই করেছে, পৃথিবীর কোনো মানুষ দেখে নাই। তাদেরকে থামাইতেছে আর জিজ্ঞাসা করতেছে। এবার পীর সাহেব জিজ্ঞাসা করলো ওই ব্যক্তিকে, যে ব্যক্তি তাজা মুরগি নিয়ে পীরের দরবারে আসছে। পীর বলতেছে, ওরে বাবা সবাই তো পীর হওয়ার জন্য মুরগি জবাই করে করে নিয়ে আসছে, তুমি কেন তাজা মুরগি নিয়ে আমার দরবারে আসলা? তোমার কি পীর সাহেব হওয়ার শখ নাই নাকি? এবার মুরিদ বলতেছে, হুজুর আমার তো পীর হওয়ার শখ অবশ্যই আছে, তবে আমি যখন মুরগি ঘরের দরজা বন্ধ করে জবাই করতেছিলাম, জানলা বন্ধ করে দিয়েছিলাম, দরজা বন্ধ করে পায়ের নিচে ফেলিয়ে যখন জবাই করতেছিলাম, আমি লক্ষ্য করে দেখলাম পৃথিবীর সমস্ত মানুষের চোখকে আমি ফাঁকি দিতে পারলাম, কিন্তু আমি আমার আল্লাহর চোখকে আমি ফাঁকি দিতে পারলাম না। চলে যাই পাথরের মধ্যে, গোপন কামরার মধ্যে, ডোবার মধ্যে চলে যায়, সমস্ত মানুষদেরকে ফাঁকি দিতে সক্ষম হই হুজুর, কিন্তু আমি তো আমার আল্লাহকে ফাঁকি দিতে পারি না, এই জন্য আমি মুগরি জবাই করতে পারি না। তাজা মুগরি নিয়ে আপনার দরবারে হাজির হয়ে গিয়েছি। পীর সাহেব বলতেছে, বাবা তুই আমার দরবারে আয়, তোকেই তো আমি খুঁজতেছি রে, তোর ভিতরে আল্লাহর তাকওয়া অর্জন হয়ে গিয়েছে, দিলের মধ্যে আল্লাহকে আসন দিয়েছিস, সব কাজ তুই আল্লাহকে হাজির করে করে করেছিস, তোকে যদি আমার পীরের আসনটা দিয়ে যায় তাহলে এই পীরগিরি ধ্বংস হবে না। ওরে আমার মুরিদের দল, তোমরা শুনে নাও, আমি আজকে ঘোষণা দিয়ে দিলাম, আমার মৃত্যুর পরে এই দরবারের পীর হবে আমার এই খাদেম। এই জন্য মুসলমান ভাইরা আমার, আমাদেরকে আল্লাহর তাকওয়া অর্জন করতে হবে। আল্লাহর ভয় অন্তরের মধ্যে যদি আমরা লালন পালন করে চলতে পারি, আল্লাহ আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, তোমরা যদি তাকওয়া অর্জন করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের যাবতীয় সংকট থেকে বের হওয়ার জন্য সহজ পথ বের করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এর উদাহরণ কোরআনের মধ্যেও আছে। আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনী যদি আমরা পড়ি গো ভাই, আমরা তার জীবনীর মধ্যে দেখতে পাই বিবি সুলাইখা আল্লাহর পয়গম্বর ইউসুফের সঙ্গে জিনা করার জন্য অনেক কৌশল করেছে, তাকে মনে প্রাণে ভালোবাসে সুলাইখা। ওই ইউসুফ পয়গম্বরকে বারবার বলেছে, ও ইউসুফ আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সঙ্গে বিবাহ বসতে চাই, আমি তোমার সঙ্গে জিনা করতে চাই, তুমি আমার সঙ্গে জিনা করো, রাজি হইয়া যাও। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম তিনি ভবিষ্যতে নবী হবেন, তিনি রাজি হন না। চলে বলে কৌশলে এই বিবি সুলাইখা একদিন তাকে গোপন কামরার মধ্যে নিয়ে গেছে, যেই কামরার মধ্যে সাধারণ পাবলিক কোনোদিন ঢুকতে পারে না। মিশরের বাদশার স্ত্রী জুলাইখা, তার কামরা কত গোপনে, বিশাল শান শৌকত কামরা, অনেকগুলো দরজা ওভারটেক করে সেই কামরার মধ্যে যেতে হয়। পৃথিবীর কোনো মানুষ সেখানে ঢুকতে পারে না, শুধু বিশেষ বিশেষ মানুষ সেখানে ঢুকতে পারে। একদিন সনে বলে কৌশল করে এই বিবি সুলাইখা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে সেই রুমের মধ্যে নিয়ে গেলেন। যাওয়ার পরে খাটের মধ্যে বসিয়ে দিয়ে বলতেছে, ও ইউসুফ তুমি
তুমি এখানে বসো, আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই, তার আগে আমার কিছু কাজ আছে। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে খাটের মধ্যে বসাইয়া বিবি জুলাইখা, তিনি তো মুসলমান ছিল না, তিনি মূর্তি পূজারী ছিল। এবার তার ঘরের মধ্যে যেই সমস্ত মূর্তি ছিল, মূর্তির মুখগুলো এক এক করে কাপড় দিয়ে ঢাকা শুরু করে দিলেন। পয়গম্বর ইউসুফ জিজ্ঞাসা করতেছে, জুলাইখা, কি জন্য তুমি তোমার মূর্তির মুখগুলো কাপড় দিয়ে দিয়ে ঢেকতেছ? এবার জুলাইখা বলতেছে, ও ইউসুফ, অনেক বলেছি তোমার সঙ্গে প্রেম করব, ভালোবাসা, আদর ভালোবাসা করব, রাজি হও নাই। আজকে তোমাকে ছলে বলে গোপন কামরায় নিয়ে এসেছি, সমস্ত গেট বন্ধ করে দেওয়া হয়েছে, এখন তোমার সঙ্গে আমি জিনা করব। এই জন্য আমি যে সমস্ত মূর্তির ইবাদত করি তাদের চেহারাগুলো কাপড় দিয়ে ঢেকতেছি, যাতে করে যখন আমি তোমার সঙ্গে আদর ভালোবাসা করব, আমার মূর্তিগুলো যেন এই দৃশ্যটা না দেখতে পারে। এই জন্য এই মূর্তিগুলো যেন কে না করতে পারে, এই আমাদের জেনা করা কর্মগুলো না দেখতে পারে। এই জন্য আমি কি করেছি, আমি তোমার সামনে এই মূর্তির মুখগুলো ঢেকতেছি। আমার মুসলমান ভাইরা আমার, এবার পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, ও বিবি জুলাইখা, তুমি বলতেছো আমি জেনা করব, তোমার আল্লাহর মুখ তুমি কাপড় দিয়ে দিয়ে কেমন করে ঢেকতেছো? তবে তুমি একটা কথা শুনে নাও জুলাইখা, তুমি যার বন্দেগী করো, তোমার প্রভুর মুখ তুমি কাপড় দিয়ে ঢেকতে পারো, কিন্তু আমি সেই আল্লাহর বন্দেগী করি, ওই আল্লাহর মুখ আমি কোনোদিন ঢেকতে পারি না, ওই আল্লাহর চোখ আমি কোনোদিন কাপড় দিয়ে ঢেকতে পারি না। কারণ দুনিয়ার মধ্যে একজন মানুষ শুধু ঘরের মধ্যে কেন, হাজার হাজার মাইল পানির নিচে গিয়েও যদি একটা খারাপ কাজ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। শুধু দুনিয়ার মধ্যে কেন, একজন মানুষ যখন কল্পনায় অন্তরের মধ্যে কোনো কিছু চিন্তা করে, ওই বিষয়টা পর্যন্ত আমার আল্লাহ জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। এই তাকওয়া যখন সর্বোচ্চ প্রকাশ করেছে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম, সূরা ইউসুফের তাফসীরের মধ্যে আছে, এই আল্লাহর ভয় দেখানোর কারণে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম যখন আল্লাহর উপর ভরসা করে গেটের দিকে দৌড় দিয়েছে, আল্লাহ তাআলা সাহায্যে টাস টাস করে সমস্ত লাগানো গেটগুলো খুলে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, এ দুনিয়ার মানুষেরা, তোমরা আমাকে ভয় করার মতো ভয় করো, আর তোমরা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এতটুকুর তরজমা ব্যাখ্যা সহ পড়ার সময় হইল না। আল্লাহ তাআলা বলতেছে, এবং তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না।